পশ্চিম সিকিমের পাহাড়ে ঘেরা শান্ত নিলিবিলি সাজানো গোছানো ছোট্ট পাহাড়ি শহর পেলিং, যেখান থেকে খুব ভালোভাবে কাঞ্চনজঙ্ঘা ও সূর্যোদয় দেখতে পাওয়া যায়। ডেইলি লাইফের একঘেয়েমি কাটাতে রিফ্রেশমেন্ট খুঁজতে বহু পর্যটক ছুটে আসেন এই প্রাকৃতিক সৌন্দর্যে ভরা ছোট্ট পাহাড়ি শহরটিতে। পেলিং তো সুন্দর বটেই, তবে এর যাত্রাপথও কম সুন্দর নয়। তিস্তা নদীকে পাশে রেখে সবুজ বনানীতে মোড়া উঁচু উঁচু পাহাড়ে আঁকাবাঁকা পথ ধরে এগিয়ে চলা যাত্রাপথটিও খুবই উপভোগ্য। আসুন এই ভিডিওটিতে আমরা দেখে নিই এনজিপি থেকে কীভাবে পেলিং যাওয়া যায় এবং তার খরচই বা কত, কখন পেলিং যাওয়ার সবথেকে ভালো সিজন, যাত্রাপথে কি দেখতে পাবেন, পেলিংয়ের কোথায় থাকবেন। শেষে আপার পেলিংয়ে মাত্র 1000 টাকায় এমন একটি হোটেলের খোঁজ দেব যার ব্যালকনি থেকে কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য আপনারা দেখতে পাবেন। আকাশপথে পেলিং রাবাংলা নামচির একটি ভিডিও অলরেডি আমরা দিয়েছি, আপনারা দেখে না থাকলে আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে ভিডিওটির লিঙ্ক দেয়া থাকলো। কামরূপ এক্সপ্রেস ধরে এনজিপিতে পৌঁছলাম ঘড়িতে তখন সকাল 5:30। স্টেশনে তুলনামূলক জনগণের কোলাহল কমই ছিল। বাইরে বেরিয়ে এসে ট্যাক্সি স্ট্যান্ডে দার্জিলিং গ্যাংটক যাওয়ার শেয়ার কার পাওয়া গেলেও পেলিংয়ের শেয়ার কার কিন্তু এখানে অ্যাভেলেবেল নয়। সেক্ষেত্রে আপনাকে ক্যাব বুক করেই যেতে হবে। এনজেপি থেকে পেলিং যাওয়ার জন্য রিজার্ভ কার আপনাদের 3 থেকে 3500 4 সিটার এবং 4.5 থেকে 5000-এর মধ্যে পড়বে 7 সিটার। যারা একটু বাজেট ফ্রেন্ডলিভাবে ঘুরতে চান তাদের জন্য সবথেকে ভালো অপশান শিলিগুড়ির এসএনটি বাস স্ট্যান্ড। এনজিপি স্টেশন থেকে শিলিগুড়ি এসএনটি বাস স্ট্যান্ডে আপনারা শেয়ার ম্যাজিক অথবা টোটোয় করে পৌঁছতে পারেন। মিনিট 20 টাইম লাগবে, 30 টাকা ভাড়া নেয়। এসএনটি বাস স্ট্যান্ডের কাউন্টারেই আপনারা টিকিট পেয়ে যাবেন, অথবা অনলাইনেও আপনারা এসএনটির ওয়েবসাইটে গিয়ে এই টিকিট বুক করতে পারেন। শিলিগুড়ির এসএনটি বাস স্ট্যান্ড থেকে আপনারা 10:30 মিনিটে পেলিং যাওয়ার একটি নন এসি বাস পেয়ে যাবেন। সরকারি এই বাসে আপনাদের ঘন্টা 5 সময় লাগবে পেলিং পৌঁছতে। এখানে ক্যান্টিন ও ওয়েটিং রুমেরও সুব্যবস্থা আছে। আমরা 2023 সালের নভেম্বরে পেলিং গিয়েছিলাম। এই সময় তিস্তায় যে বিপর্যয় ঘটেছিল তারপরে বাস সার্ভিস পেলিংয়ে কিছুদিন বন্ধ রাখা হয়েছিল। এই এসএনটি বাস স্ট্যান্ড থেকে সিকিমের বিভিন্ন শহরে বাসে করে খুব কম খরচে আপনারা যেতে পারেন। এসএনটি বাস স্ট্যান্ডের বাইরে রয়েছে ট্যাক্সি স্ট্যান্ড। এখান থেকে আপনারা নামচি, রাবাংলা বা জোরথাং এইগুলিতে যাওয়ার শেয়ার ট্যাক্সি পেয়ে যাবেন। শেয়ার কারে পেলিং যেতে চাইলে আপনাদের প্রথমে শেয়ার কারে জোরথাং পর্যন্ত যেতে হবে, তারপর জোরথাং থেকে শেয়ার কারে পেলিং। এখান থেকে সকালবেলা আপনারা গাড়ি পেয়ে যাবেন। মোটামুটি 12টা পর্যন্ত কিন্তু গাড়ি অ্যাভেলেবেল থাকে। সেবক রোড ধরে এগিয়ে গিয়েই কিছুটা যাবার পরে পৌঁছে গেলাম উত্তরবঙ্গের গর্ব করোনেশন ব্রিজের পাশে, যার আরেক নাম সেবক রোডওয়ে ব্রিজ। নিচ দিয়ে বয়ে চলেছে তিস্তা নদী। 1937 সালে তৈরি হওয়া
এই ব্রিজটি শিলিগুড়ির সাথে দার্জিলিং এবং কালিম্পং জেলার যোগাযোগ বজায় রেখেছে। এই রাস্তাটি গেছে মালবাজার ও বাগরাকোটের দিকে, আর এই সোজা রাস্তাটি চলে যাচ্ছে দার্জিলিং ও সিকিমের দিকে। এই যাত্রায় পেলিংয়ে আমরা নামচি ক্যাব বুক করেছিলাম। এই নামচি ক্যাব সার্ভিস আপনারা চাইলে এদের সাথে যেতে পারেন। এনারা তুলনামূলকভাবে অনেকটাই রিজনেবল প্রাইস নিয়ে থাকেন। আমাদের পার ডে 2800 টাকা করে ভাড়া দিতে হয়েছিল। পেলিং, রাবাংলা, নামচি এই তিনটি স্থানই খুব সুন্দরভাবে এনারা আমাদের ঘুরিয়ে দিয়েছিলেন। পেলিং, রাবাংলা, নামচি ঘোরার ক্ষেত্রে আপনাদের রিজার্ভ কার করাই সব থেকে সুবিধাজনক। সেক্ষেত্রে বারবার গাড়ি চেঞ্জ করবার ঝক্কি থাকে না। নামচি ক্যাবের ফোন নাম্বার আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা এনাদের থেকে সার্ভিস নিতে পারেন। তিস্তা নদীর পরিচিত যে রং সবুজাভ, সেই রংটির পরিবর্তন হয় সিকিমের দক্ষিণ লোনাক হ্রদের তীর ভেঙে তিস্তার ফ্ল্যাশ ফ্লাডের পরে। নদীতে প্রচুর পরিমাণে পলি বেড়ে যায় এবং সেই পলি এই নদী দ্বারা এখনও বাহিত হয়ে চলেছে। ফলে নদীর মাঝে মাঝেই তৈরি হয়েছে এই ধরনের চর। ফলে তিস্তা নদীর যে পরিচিত রং আমরা দেখে থাকি, সেই রং কিন্তু এই সময় আমি দেখতে পাইনি। এই রেস্টুরেন্টে আমরা ব্রেকফাস্ট করে নিলাম। খাবার দাবার বেশ ভালো। তিস্তা ফ্ল্যাশ ফ্লাডের পর রাস্তার বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, সেইগুলি মেরামতির কাজ জোর কদমে চলছে। প্রবল বৃষ্টিতে রাস্তার মাঝে মাঝেই ধসও নেমেছিল, সেগুলিও মেরামতির কাজ চলছে। এখান থেকেই তিস্তার রিভার রাফটিং হতো। এটি মেলি কংক্রিট ব্রিজ, যা জওহরলাল নেহেরু ব্রিজ নামে পরিচিত। এরই শেষে রয়েছে মেলি চেকপোস্ট। ব্রিজটি দিয়েই পেলিং যাওয়া হয়। ব্রিজের শেষ প্রান্তে রয়েছে সিকিম এন্ট্রি চেক পয়েন্ট।
এটি সিকিমের ত্রিবেণী ক্যাম্পিং এবং রিভার রাফটিংয়ের জায়গা, যেখানে আগে ক্যাম্পিং এবং রিভার রাফটিং করা হতো। বর্তমানে তিস্তা বিপর্যয়ের পর এখানে সেই এরিয়াটি ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে এইখান থেকে রিভার রাফটিং শুরু হয়। 6.5 কিলোমিটার 5 জনের 5,000 টাকা খরচ পড়ে। আপনারা চাইলে এখান থেকে রিভার রাফটিং করতে পারেন। অপূর্ব মনোরম পরিবেশে সবুজ বনানীতে ঘেরা পাহাড়ি পথ ধরে এগিয়ে চলল গাড়ি। এরপরে এসে পৌঁছালাম জোরথাং। গ্যাংটকের পরে এটি সিকিমের দ্বিতীয়। এই জোরথাং সিকিমের অন্যতম একটি গুরুত্বপূর্ণ শহর। এখান থেকে সিকিমের বিভিন্ন শহরে যাবার গাড়ির ব্যবস্থা আছে। যারা এনজিপির থেকে শেয়ার কারে জোরথাং আসবেন তারা এখান থেকে গাড়ি চেঞ্জ করে পেলিং যেতে পারেন। এটি জোরথাং আকার সাসপেনশন ব্রিজ। টানেলের ভেতর দিয়ে গাড়ি এগিয়ে চলল। গেজিং ডিস্ট্রিক্টে প্রবেশ করলাম। এখানে পাহাড়ি জলের একটি ধারার সামনে গাড়ি এসে দাঁড়ালো। এখানেই ড্রাইভার দাঁড়িয়ে গাড়ি ধোয়ার কাজ শুরু করে দিলেন। আমরা আশপাশটা ঘুরে দেখতে থাকলাম। পাশের ট্র্যাকটিতে দেখতে পাচ্ছি ওয়াটার ট্যাঙ্ক রয়েছে। এই ওয়াটার ট্যাঙ্কগুলিতেই এই পাশাপাশি যে শহরগুলি রয়েছে তাতে জল সাপ্লাই করা হয়। পেলিংয়ে গিয়ে লক্ষ্য করেছি এই ট্রাকগুলো করেই ওয়াটার ট্যাঙ্ক ভর্তি করে জল বিভিন্ন হোটেল এবং রেস্টুরেন্টে সাপ্লাই দিচ্ছিলেন।
একজনকে দেখতে পেলাম গাড়ি দাঁড় করিয়ে রিলস বানাতে শুরু করেছেন। গেজিং বাজারকে পিছনে ফেলে গাড়ি ছুটে চলল পেলিংয়ের দিকে। এখানেই লেখা রয়েছে পেলিংয়ের দ্রষ্টব্য স্থানগুলির সম্বন্ধে এবং তাদের দূরত্ব কত। পেলিং 3টি অংশে বিভক্ত: লোয়ার পেলিং, মিডিল পেলিং এবং আপার পেলিং। অনেকেই মিডিল পেলিং বা লোয়ার পেলিংয়ে থাকেন, কারণ মিডিল পেলিং এবং লোয়ার পেলিংয়ে হোটেল ভাড়া তুলনামূলকভাবে কম হয়, কিন্তু ভাড়া একটু বেশি হলেও আপার পেলিংয়ে থাকায়, বিশেষ করে আপার পেলিংয়ে হেলিপ্যাডের কাছেই হোটেলে থাকা অনেক বেশি বুদ্ধিমানের, কারণ এখান থেকে খুব সকাল সকাল উঠে আপনারা চলে আসতে পারবেন হেলিপ্যাডের কাছে, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘার অপূর্ব দৃশ্য আপনাদের চোখে পড়বে। আমরা আপার পেলিংয়ে হেলিপ্যাডের কাছে একটি হোটেলে ছিলাম। আমাদের হোটেল ছিল হোটেল ভিউ পয়েন্ট। এটি আপার পেলিংয়ের ওল্ড হেলিপ্যাড গ্রাউন্ডের পাশেই। আমরা এলাহাবাদ ব্যাংকের কোঅপারেটিভ থেকে এই হোটেলটি বুক করেছিলাম। ডেসক্রিপশন বক্সে বুকিংয়ের নাম্বার দেওয়া থাকলো, আপনারা চাইলে এলাহাবাদ ব্যাংকের এই কোঅপারেটিভ থেকে আপনারা বুক করতে পারেন। রুম ভাড়া পড়েছিল 1200 টাকা। অফ সিজনে এই রুমগুলোই 700-800 টাকায় পেয়ে যাবেন। পেলিংয়ের বাইরে খাবারের ব্যবস্থা খুব একটা ভালো নেই। খাবারের জন্য হোটেলের ভেতরেই ব্যবস্থা আছে, আপনারা সেখানেই খাবারের ব্যবস্থা করে নেবেন। এই হোটেলের সমস্ত ছেলেরাই বাঙালি এবং এরা বাঙালি রান্নাও মোটামুটি ভালোই জানে। এই হোটেলের ব্যালকনিতে বসেই আপনারা চা, স্ন্যাক্স, সকালবেলার ব্রেকফাস্ট করে নিতে পারেন। সামনে থাকবে কাঞ্চনজঙ্ঘার অপূর্ব মায়াবী দৃশ্য। পেলিংয়ে ভ্রমণের জন্য সবথেকে ভালো সময় অক্টোবর-নভেম্বর অথবা মার্চ-এপ্রিলের দিকটা। এই সময় আকাশ পরিষ্কার থাকে এবং খুব ভালো কাঞ্চনজঙ্ঘার দৃশ্য আপনারা উপভোগ করতে পারবেন। এর পরের ভিডিওতে আমরা পেলিং, তার সাইট সিইংগুলো আপনাদের ঘুরে দেখাবো। আপনারা সেই ভিডিওটি অবশ্যই দেখে নেবেন।